আলবানিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকু ফিরতে চলেছে, ঘোষণার আগেই ইস্টবেঙ্গল অনুশীলনে জেরি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আজকে ডার্বির রং লাল হলুদ আরও একবার হয়েছে, সেই নিয়ে কথা বলা রয়েছে। বেশ কিছু খেলা ছিল আজকে, সেইগুলো নিয়ে আপডেট শেয়ার করা, বিদেশি প্লেয়ার স্বদেশি প্লেয়ারদের নিয়েও ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। এই ভিডিওটাতে আমরা 1000 লাইক টার্গেট রাখছি, একটু কমপ্লিট করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি সন্তোষ ট্রফির ম্যাচ নিয়ে, তো আজকে কিন্তু বাংলা দল খুব ভালো পারফরমেন্স করেছে। হ্যাঁ, তারা ম্যাচ হয়তো ড্র করেছে, কিন্তু তারা পারফরমেন্স আজকে ঠিকঠাক করেছে। আজকে বেশ কিছু চেঞ্জ ছিল, তো পরিবর্তন করে কিন্তু সঞ্জয় সেন দলকে নামিয়েছিল, এবং সেখানে কিন্তু বাংলা দল আজকে পয়েন্ট এনে তারা কোয়ালিফাই করেছে নেক্সট রাউন্ডে। বাংলা দল 5টা ম্যাচের মধ্যে প্রথমেই 3টে ম্যাচ জিতে গিয়েছিল, পরে 2টো ম্যাচ ড্র হলো, তো সেখানে 11 পয়েন্ট প্লাস 6 গোল ডিফারেন্স নিয়ে কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করেছে। তো এটা কিন্তু একটা ভালো রেজাল্ট। এবার আজকে কিন্তু বাংলা দল অনেক বড় ব্যবধানে জিততে পারতো, কিন্তু ফিনিশিংয়ের একটু অভাব লাগছিল, সেই কারণে কিন্তু আজকে খুব ভালো রেজাল্ট হয়নি। কিন্তু ফুটবলটা যেটা খেলেছে সেটা বলবো ভালোই খেলেছে। অপরদিকে আজকে কিন্তু অনূর্ধ্ব 18 দলের ম্যাচ ছিল, যেখানে আজকে সকালের দিকেই খেলা ছিল। মোহনবাগান সুপার জায়েন্ট ডায়মন্ড হারবারকে 5-0 গোলে হারিয়েছে। অপরদিকে মিনি ডার্বি ম্যাচ ছিল, তো সেই ডার্বির রঙও কিন্তু লাল হলুদ। সেখানে কিন্তু অনূর্ধ্ব 18 দলের ছেলেরা কিন্তু আজকে ভালো পারফরমেন্স করেছে। গত ম্যাচে একটা বিরাট বড় ব্যবধান হয়েছিল, আজকে যাই হোক 3-0 গোলে কিন্তু তারা মোহামেডানকে তাদের ঘরের মাঠে হারিয়েছে। এগুলো তো গেল আজকে খেলার খবর। তো এবার যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে হোমকামিং হচ্ছে ঈশান পান্ডিতার। তো সেইভাবেই কিন্তু সুপার সাব ঈশান পান্ডিতা সে কিন্তু অফিসিয়ালি আজকে থেকেই যোগদান করে দিয়েছে এফসি গোয়াতে, এবং এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ বলতেই হয়, কারণ গোয়াতে আমরা দেখেছিলাম ঈশান পান্ডিতাকে খুবই ভালো পারফরমেন্স করতে, যেটুকু সুযোগ পেত সেখানেই কিন্তু এসে গোল করে দলকে জেতাতো। তো তারপর থেকে কিছুটা হারিয়ে গিয়েছিল, সে আবারও হোমকামিং হয়েছে। আশা করছি সে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি এবার বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো আইএসএল ঘোষণা হয়ে গেছে, তারপরেও কিন্তু বিদেশি প্লেয়াররা একের পর এক বেরিয়ে যেতে দেখেছি। আবারও কিন্তু একজন প্লেয়ার আইএসএল থেকে এবার বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 31 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার অ্যান্ড্রে আলবা, যে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি দলের সঙ্গে যুক্ত ছিল। এবং স্পোর্টিং ক্লাব দিল্লি যে কটা ম্যাচ সুপার কাপে খেললো, সেখানে কিন্তু তার 1টি গোল 2টো অ্যাসিস্ট করেছে, এবং স্পোর্টিং ক্লাব দিল্লির কিন্তু প্রথম গোলদাতা এই অ্যান্ড্রে আলবা। তো সেই অ্যান্ড্রে আলবাও কিন্তু এবার ইন্ডিয়া ছেড়ে ইন্দোনেশিয়ার পথে। সব কিছু ঠিকঠাক থাকলে যেই দলে বোরহা হেরিরা তারপরে যোগদান করেছে, তো সেই দলে তিনিরা যোগদান করেছে, সেই দলে একই দলে কিন্তু অ্যান্ড্রে আলবা যেতে চলেছে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো স্পোর্টিং ক্লাব দিল্লি খুব যে আহামরি দল গঠন করেছে নয়, তো সেখানে বিদেশি প্লেয়ার 2জন ছিল, তার মধ্যে একজন প্লেয়ার বেরিয়ে যাচ্ছে। অন্যান্য দলগুলো তবু বিদেশি প্লেয়ার বেশ কিছু সাইন করাচ্ছে এবং তাদের শক্তি বাড়াচ্ছে, কিন্তু এই জায়গাতে কিন্তু এই প্লেয়ার আইএসএল ছেড়ে বিদায় নিল। কিন্তু আইএসএলে যেই দলগুলো অ্যাক্টিভ রয়েছে ট্রান্সফার মার্কেটে, তার মধ্যে চেন্নাইন এফসি সবথেকে বেশি অ্যাক্টিভ দলদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো চেন্নাইন এফসি কিন্তু এবার আরও একজন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাককে এবার অফিসিয়ালি সিগনেচার করে নিয়েছে। তো প্লেয়ারটা কিন্তু খুবই কম এজের প্লেয়ার, মাত্র 27 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এডুয়ার্ডো কৌকের যদি আমরা কথা বলি, সে কিন্তু মূলত যে পারফরমেন্সটুকু করেছে, সেখানে বেশ কিছু ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। পর্তুগালে খেলেছে, স্পেনে খেলেছে, ব্রাজিলে খেলেছে, ইউক্রেনে খেলেছে, তো অনেক জায়গাতেই খেলেছে কম বেশি। হ্যাঁ, তার খুব বেশি আমরা প্রোফাইলে ম্যাচ টাইম দেখতে পাবো না, কিন্তু সে এই বেশ কয়েকটা জায়গাতে খেলেছে, এবং সেখানে কিন্তু একজন ফিজিক্যাল প্লেয়ার বলতে হয়, কারণ তার কার্ড দেখার একটা প্রবণতা রয়েছে এবং যথেষ্ট কার্ড দেখে। তো সেই প্লেয়ার কিন্তু এবার অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে চেন্নাইন এফসিতে। চেন্নাইয়ের কাছে অলরেডি আমরা দেখতে পাচ্ছিলাম এলসিনোর মতন একজন বিদেশি প্লেয়ার, যে মূলত ডিফেন্সেও খেলতে পারে, ডিফেন্সিভ মিডিও পজিশানে খেলতে পারে। তো সেই জায়গাতে কিন্তু এই প্লেয়ারকে অফিসিয়াল সিগনেচার করা হয়েছে। তো আমরা যদি এই মুহূর্তে তাকাই, তো সেখানে কিন্তু এই নতুন বিদেশি প্লেয়ার যেরকম রয়েছে, এলসিনো রয়েছে, এর সাথে সাথে কিন্তু মোহাম্মদ আলী বেমামার
নাগুয়েরাকে নিয়ে আসা হয়েছে, অ্যালবার্টো নাগুয়েরাকে নিয়ে আসা হয়েছে, এছাড়া ড্যানিয়াল চিমাচুকু আর আরও একজন স্প্যানিশ যে স্ট্রাইকারের কথা বলেছিলাম তো সেও কিন্তু যোগদান করেছে। ওভারঅল 6জন বিদেশি প্লেয়ারই রয়েছে। দেখা যাক চিমাচুকুর ব্যাপারটা এখনই বলা যাচ্ছে না সে কন্টিনিউ এই সিজনে করবে কিনা, কারণ একটা অনিশ্চয়তা ব্যাপার চিমাচুকুকে নিয়ে রয়েছে। চিমাকে ছাড়লেও যদি ছেড়েও দেয় তাহলেও কিন্তু চেন্নাইন এফসি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিতে পারে বলে আমরা আশা করতে পারি। তো এর সাথে সাথে যদি আমরা আইএসএলে এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সে কিন্তু আবারও আইএসএলে ব্যাক করতে পারে সেরকমটাই সম্ভাবনা শোনা যাচ্ছে। প্লেয়ারটার অন্য কেউ নয়, 34 বছর বয়সী আলবানিয়ার সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার আরমান্দো সাদেকু, যাকে কিন্তু আমরা আইএসএলের মঞ্চে মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স করতে দেখেছিলাম। প্রথমে মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে টোটাল 35টা ম্যাচে 11টা গোল, একটা অ্যাসিস্ট করেছিল। পরবর্তী সময় এফসি গোয়ার জার্সি গায়ে 24টা ম্যাচে 10টা গোল, 2টো অ্যাসিস্ট করেছিল। তো ওভারঅল আমরা যদি দেখি প্রোফাইলের গত দিক থেকে যথেষ্ট ভালো, হ্যাঁ অনেক টপ জায়গায় তার খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সেই রকম জায়গা থেকে খেলে এসে সে ভেবেছিল যে ইন্ডিয়াতে খুব সহজ বা খুব সে ভালোভাবে খেলতে পারবে, কিন্তু ইন্ডিয়ান পরিস্থিতি যথেষ্ট টাফেস্ট, সেটা কিন্তু সে একটা ইন্টারভিউতে জানিয়েছিল। তো অলরেডি কিন্তু এই প্লেয়ার কন্ট্রাক্টেড রয়েছে, কিন্তু সেই ক্লাবের সঙ্গে সে কন্ট্রাক্ট টার্মিনেট করে ইন্ডিয়াতে আরও একবার কামব্যাক করতে পারে বলে শোনা যাচ্ছে। কারণ এই আরমান্দো সাদেকুর দিকে আইএসএলের বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট শো করেছে, তার মধ্যে ডেফিনেটলি বেঙ্গালুরু এফসি একটা ইন্টারেস্ট শো করছে এই আরমান্দো সাদেকুকে নেওয়ার জন্য। আমরা এর আগে দেখেছি এটিকে মোহনবাগান ছেড়ে যে সমস্ত প্লেয়াররা বেরিয়ে গেছে বা মোহনবাগান থেকে যে সমস্ত প্লেয়াররা বেরিয়ে গেছে তারা বেঙ্গালুরুর টার্গেট হয়। তো সেক্ষেত্রে আরমান্দো সাদেকু একটা ভালো অপশান হবে, কারণ তাদের কাছে রায়ান উইলিয়ামসের মতন প্লেয়ার রয়েছে, সুনীল ছেত্রীর মতন প্লেয়ার রয়েছে। সেই জায়গায় যদি আরমান্দো সাদেকুকে তারা নিয়ে আসে, একটা তো ভালো স্ট্রাইকার লাইন তৈরি হয়ে যাবে, সেটা বলাই যায়। তো এছাড়াও কিন্তু আরমান্দো সাদেকুর কাছে আরও কিছু ক্লাবের অফার এসেছে বলে শোনা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত সে কোন ক্লাবে অফিসিয়াল সিগনেচার করে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে আমরা যদি ইস্ট বেঙ্গলের নতুন ডোমেস্টিক সাইনিং নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে জেরিকে। তোমাদের জানিয়ে দিয়েছিলাম, অফিসিয়াল ঘোষণা আসেনি, কিন্তু আজ থেকেই জেরি অনুশীলনে যোগদান করেছে যেরকমটা শোনা যাচ্ছে। সে কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে এসে গেছে। যেরকমভাবে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে তার জন্য কিছু ফটো সেশন সেগুলোও কমপ্লিট হয়ে গেছে এবং প্রথম দিন থেকেই অনুশীলনে এসেছে। এবং জেরির ব্যাপারে আরও একটুখানি তোমাদের আপডেট শেয়ার করে রাখি, জেরির সঙ্গে কিন্তু 1+1 ইয়ার ডিল করা হয়েছে, অর্থাৎ এই সিজনে এই যে সামান্য ছোট্ট সিজন, সেই সিজনটুকুর জন্য তার সঙ্গে কন্ট্রাক্ট। পারফরমেন্স ভালো যদি তার থাকে তাহলে কিন্তু পরের সিজনেও থাকছে, কিন্তু মূলত 1 বছরের চুক্তি সেটা বলা যেতে পারে। এবার তার অফিসিয়াল জার্সি নাম্বার 17ই হবে, কারণ জেরিকে আমরা ওড়িশাতে 17 নম্বর জার্সি পরে খেলতে দেখেছি। ইস্ট বেঙ্গলের অফিসিয়াল মিডিয়ার তরফ থেকেও একটা হিন্টস দেওয়া হয়েছে যে 17 নম্বর জার্সি পরা কোনো প্লেয়ার ইস্ট বেঙ্গলের পথে। তো দেখা যাক শেষ পর্যন্ত কীরকমভাবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।